সেনাবাহিনীর লোকেরা পাহারা দিবেন, ঠিক আছে? আমরা একসাথে ভুলি নাই, মসজিদ ছিল এখানে, এই মসজিদ স্থানান্তর করেছেন, কিন্তু মাজার স্থানান্তর করতে পারে? মসজিদ স্থানান্তর করে পাশে নিয়ে মসজিদ করেছেন, মাজার স্থানান্তর করতে পারে? এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা যারা আছেন ঐক্য থাকেন। আমরা মাজার সিজদা করি না, আমরা শিরক করি না, আমরা বেদাত করি না, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি করি, সত্য করি। এই জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমরা বলবো, প্রত্যেকটা মাজারের সেনাবাহিনী আপনারা পাহারা দেন, ঠিক কি ঠিক? প্রত্যেকটা মাজারে যারা পুলিশ প্রশাসন আছেন আপনারা পাহারা দেন, ঠিক কি ঠিক? আপনারা হিন্দুদের মন্দির পাহারা দেন আর মাজার ভাঙ্গে, এটা ইসলামে? ইসলামে আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। বৈষম্য তৈরি করেছেন আপনারা, বৈষম্য তৈরি করেছেন আপনারা। এই জন্য আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আউলিয়া কেরামের পায়বন্দি করেন, যদি শান্তি চান। শেষ করছি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এক মিনিট বক্তব্য রাখবে ইমাম জাকির হোসেন। ইমাম জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি সেজদায় শুকরিয়া জানাই মহান মাওলার নূরময় কদম মোবারকে। দ্রুত সালাম জানাই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আহলে বায়াতগণ পাঁচপাঞ্জাতনের রূহানি মোবারকে। আজকে যারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, আপনাদের কিভাবে স্পর্ধা হয়। শাহজালাল মাজারে ওরস চলাকালীন সময়ে আপনারা হামলা করেন, প্রশাসন কেন নিরবতা জবাব চায়? কর্মসূচি আন্দোলন করলাম মঈনুদ্দিন হেয়াজুরির বাড়িতে, তার বাড়িতে কেন ৬টা মাজার ভাঙা হলো, জবাব চায়। প্রশাসন কেন নীরব জবাব চায়? কেন নীরব জবাব চায়? কেন নীরব জবাব চায়? নাকি আজকে ইসলামের জন্য অনেক সংস্কার করেছে, দরবারে কেন হামলা হবে, জবাব চায়। দরবারে কেন ভাঙচুর হবে, জবাব চায়। যারা ইসলামের জন্য কাজ করছেন, আজকে সামনে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের ঈদ মিলাদুন নবীতে যদি কোনো বঞ্চনা করার চেষ্টা করা হয়, তাহলে আমি বলতে চাই, মায়ানমারে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত সুচির যেই অবস্থা হয়েছে, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন। আপনারও তেমন অবস্থা করতে আজকে ধর্ম উপদেষ্টার আমলে মন্দিরে হামলা চলছে, মাজারে হামলা চলছে, শহীদের উপর নির্যাতন চলছে। সেই আন্দোলনের মধ্যে তারা গান বাজনা করতে পারতেছে না, অথচ ধানমন্ডি ৩২ নম্বর তো থেকে লুঙ্গি দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো থেকে লুঙ্গি দেওয়া হয়েছে, অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো থেকে কাউরি হচ্ছে। যদি বিশ্ববিদ্যালয়ে কাউরি হবে, আলেম সাহেবের কোনো সমস্যা হয় না, তাহলে মাজারে গান বাজনা হলে আপনাদের কোনো সমস্যা হবে। আজকে মাজারে যারা ভাঙচুর করার জন্য স্পর্ধা দেখিয়েছেন, আমরা বলতে চাই, শাহপরান মাজারে তাদেরকে যেমন গড়িয়ে দেওয়া হয়েছে, আমরা পাগল ফকিরেরা উত্তপ্ত হই তাদের হাত ঘুরিয়ে দিতে, তাদেরকে ঘুরিয়ে দিতে ইনশাআল্লাহ আমরা দ্বিধাবোধ করবো না। জয় হোক পাঁচপাঞ্জাতনের অতি দ্রুত ধর্ম উপদেষ্টা হয় সমাধান করেন, নয় পদত্যাগ করেন। এখন সংক্ষিপ্ত মনোযোগ পেশ করবেন কেল্লা সদর শরীফের খাদেম সুফিজুর মোহাম্মদ। আমাদের কর্মসূচি বন্ধ নেই, কর্মসূচি চলবে। আসসালামু আলাইকুম। আশিক রাসূল আসবে, আশিক রাসূল জিয়ারত করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে প্রভু, হে মহান আল্লাহ, আপনার দরবারে একটাই ফরিয়াদ জানাই, যারা মাজারকে ধ্বংস করতে চায়, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। তাদের হাতকে আপনি পতন করিয়ে দিন, আল্লাহ তাদের জীবনকে আপনি ধ্বংস করে দিন। আপনার কাছে আমরা ফরিয়াদ চাই, আপনার কাছে আমরা পানা চাই, আল্লাহ তাদেরকে আপনি উৎখাত করে দিন। আল্লাহ যারা সুফি দর্শনে বিশ্বাসী, যারা খোলামের রাশিদিন আহলে বায়াতের গোলাম, তাদেরকে আপনি সমাজে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ সেই কারবালার সেই রক্তাক্ত ইমাম
শহীদের মর্যাদা দান করুন। হায় আল্লাহ, আজকে আমরা অসহায় হয়ে পড়েছি। হায় আল্লাহ, আপনি আমাদেরকে শক্তি দিন, সাহস দিন, ইমান দিন। হায় আল্লাহ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। হায় আল্লাহ, এই যে গোলাপ শাহ রহমতুল্লাহ দরবারে দাঁড়িয়ে আপনার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আমাদেরকে একটি প্লট করে উঠে শক্তিশালী অবস্থান গ্রহণ করার জন্য। হায় আল্লাহ, আমরা যদি চিরা বিভক্ত অবস্থায় ছিলাম, আজকে থেকে গোলাপ শাহ রহমতুল্লাহ দরবারে প্রতিজ্ঞা করতেছি, আমরা আজকে থেকে একটি প্ল্যাটফর্মে একটিতে আমরা চলবো, আর সমস্ত দরবারের মধ্যে থাকবে। কিন্তু জাতীয় সমস্যায় আমরা সবাই একত্রিত হয়ে আমরা আন্দোলন করে যাব। আর যদি কোন বাজারে আক্রমণ হয়ে আমরা প্রতিজ্ঞা করতেছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা তা হতে দেব না। আপনারা রাজি আছেন কিনে বলুন। আমাদের কর্মসূচি কিন্তু আজকে বন্ধ নয়। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। আমরা প্রতিজ্ঞা করতেছি, আমরা যদি কখনো আমাদের ডাক আসে, আমরা বাধা বিভক্ত অতিক্রম করে আমরা সেই রাস্তায় আমরা উপস্থিত হব, এই প্রতিজ্ঞা করে আল্লাহ রাসূলের দরবারে এই দোয়া করতেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদেরকে সমস্ত আন্দোলনে, হকের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে ইজ্জত সম্মত ইমানি হায়াত দান করুন, ইজ্জত সম্মত রিজিক দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে শক্তি দান করুন। আল্লাহ, আবাবিল পাখির মতো যেভাবে আপনি সাহায্য করেছিলেন, আমাদেরকে এভাবে সাহায্য করুন, এবং সেই সালাফিদেরকে আপনি ধ্বংস করে দিন। আপনার দরবারে পানাজাত ছেলেদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উপস্থিত সবাইকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সুফিবাদের পক্ষ থেকে, আহলে বায়াতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার মনে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমিন আমিন।